নাটোরের বড়াই গ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন সহ ৮ জন নিহত হওয়ার ঘটনায় কুষ্টিয়ার দৌলতপুরের ধর্মদহ গ্রাম এখন শোকে স্তব্ধ। স্বজনদের কান্নায় এখানকার বাতাস ভারী হয়ে উঠেছে। নিহতদের দাফনের জন্য পাশাপাশি খোঁড়া হয়েছে কবর। শোকাচ্ছন্ন গ্রামের খবর জানাতে সীমান্তবর্তী ধর্মদহ গ্রাম থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফ, একই পরিবারের ৭ জন নিহত হয়েছেন, খুবই দুঃখজনক। দুর্ঘটনার কারণ কি জানতে পেরেছেন? দাফন কখন হবে এবং স্বজনরা কি বলছেন জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ শাকিলা। আপনাকে জানাতে চাই আমি যে শোকাবহ ধর্মদহ গ্রামে রয়েছে, এই গ্রামটা একেবারে সীমান্ত সংলগ্ন, এর পাশেই ভারত। সেই ভারত সংলগ্ন সেই গ্রামেই মানুষগুলো এখন শোকে বিহ্বল হয়ে পড়েছে। আমি যেখানে রয়েছে গ্রামের আমার পাশেই অ্যাম্বুলেন্সে 4টি লাশ, একই পরিবারের 4টি লাশ রাখা আছে, যে হয়তো এদের দুপুর 2টা নাগাদ এদের দাফন করা হবে। এই জন্যই যে জাহিদুল ইসলাম, আমি যেটা বলি একই পরিবারের 7 জন বলতে জাহিদুল ইসলাম, তার স্ত্রী আপনার সেলিনা খাতুন এবং বোন ইতি খাতুন, পাশাপাশি তার চাচাতো বোন আনোয়ারা খাতুন এবং চাচাতো ভাবে আনোয়ারা খাতুন আন্নি এবং শাশুড়ি আঞ্জুমানারা এবং শালিকা সীমা, এই 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 পরিবার 7 জন নিহত হয়েছেন। আর নিহত হয়েছেন গাড়ির মাইক্রোবাসের চালক শাহাবুদ্দিন, যার লাশ গত রাত্রি দাফন সম্পন্ন হয়েছে। এদের মধ্যে 4 জনের লাশ এখানে রয়েছেন। জাহিদুল ইসলাম, তার স্ত্রী এবং চাচাতো ভাবি এবং বোনের লাশ এখানে রয়েছেন। আর বোনের তার নিজের যে বোন ইতি খাতুনের লাশ পার্শ্ববর্তী গ্রাম প্রাগপুরে রয়েছে, তারও দাফন এখনো হয়নি, হয়তো পরবর্তী পর্যায়ে হবে। আর শাশুড়ি এবং তার শালিকার লাশ রয়েছে পার্শ্ববর্তী গাংনী উপজেলার বেদবেড়িয়া গ্রামে, তাদের দাফনও হয়তো হবে। তবে দুপুর নাগাদের 4টি একই পাশাপাশি যে 4টি কবর খোঁড়া হয়েছে, সেই কবরে এই 4 জনের লাশ সমাহিত করা হবে দুপুর নাগাদ। যেহেতু জাহিদুল ইসলামের ছেলে প্রবাসে থাকেন, তার নাম সোহান, তিনি রাস্তার মধ্যে আছেন, আসার পরপরই তার লাশ দেখার পরে এই দাফন হবে। আর আপনাকে বলে রাখি যে এই সড়ক দুর্ঘটনার কারণ মূলত গতকাল সকাল 6:30টায় এই গ্রাম থেকে মাইক্রোবাস যোগে জাহিদুল ইসলাম তার অসুস্থ ছেলের বউকে সিরাজগঞ্জে দেখতে যাচ্ছিলেন। যাওয়ার পথে নাটোরের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের জিলাপিতলা আপনার পেট্রোল পাম্পের কাছে মাইক্রোবাস এবং সেই মাইক্রোবাস আর ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে 6 জন নিহত হয়। আহত হয় মাইক্রোবাসের চালক এবং সেই জাহিদুল ইসলামের শালিকা। তাদের কুষ্টিয়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যায়। তো এখন সেই সীমান্তবর্তী যে ধর্মদহ গ্রাম, এই গ্রামের প্রতিটি মানুষের ভেতরে শোক বিরাজ করছে। একবারে শোক সন্তপ্ত পরিবার তো তাদের কান্নায় ভেঙে পড়েছে। আমার পাশেই রয়েছেন সেই জাহিদুল ইসলামের আর এক চাচাতো ভাই শহীদুল ইসলাম, তিনি কথা বলতে পারছেন না, মাঝে মধ্যে মূর্ছা হয়ে পড়ছেন। পার্শ্ববর্তী সমস্ত গ্রামই এখন শোকে স্তব্ধ অবস্থা রয়েছে। তো এই ছিল কুষ্টিয়ার সীমান্তবর্তী ধর্মদহ গ্রাম একেবারে 7 জন 8 জন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর এবং দাফন নিয়ে সর্বশেষ খবর। শাকিলা।